সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইংলিশ মাস্টার। আমার প্রিয় দিদিরা, বোনেরা এবং বন্ধুরা, আজকের ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য। কারণ আজকের ভিডিওতে আমি দেখাবো মহিলাদের জন্য 5টি বড় নিয়োগ, টপ 5 জব 2025 সালের জন্য টপ 5টি ভ্যাকেন্সি নিয়োগের কথা জানাবো। ঠিক আছে, যেখানে আমার প্রিয় বোনেরা ফর্ম ফিল আপ করতে পারবে, সাথে সাথে আমার ভাইরাও কিন্তু কিছু কিছু পদের জন্য আবেদন করতে পারবে। ঠিক আছে, যেখানে তোমরা শূন্য পদ পেয়ে যাচ্ছ 80,600 প্লাস। ঠিক আছে, 80,000 ভ্যাকেন্সি কিন্তু শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা হলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা হলে আবেদন করতে পারবে, স্নাতক বা গ্র্যাজুয়েট পাস হলেও কিন্তু আবেদন করতে পারবে। তো চলো তোমরা ভিডিওটি দেখো এবং শীঘ্রই কিন্তু তোমরা অ্যাপ্লাইগুলি করে নাও। ঠিক আছে, কারণ এবার কিন্তু তোমাদের চাকরি হবেই হবে। ঠিক আছে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। চলো মূল ভিডিওয় ফিরে যাই। তো সবার প্রথম নাম্বার ওয়ানে যেটা বলবো সেটা হচ্ছে খুবই ভেরি ইম্পর্টেন্ট কিন্তু একটা নিয়োগের কথা বলবো, সেটা হচ্ছে পোস্ট অফিস রিক্রুটমেন্ট 2025। আর এটা কিন্তু তোমাদের জিডিএস, ঠিক আছে, জিডিএস, এটা কিন্তু জিডিএসের ভ্যাকেন্সি নয়, এটা কিন্তু পোস্ট অফিসে তোমাদের এমটিএস পদে নিয়োগের কথা বলবো। ঠিক আছে, তোমরা ভিডিওটি দেখো, তাহলেই জানতে পারবে কতটা গুরুত্বপূর্ণ এই নিয়োগের কথা তোমরা। ঠিক আছে, যেখানে তোমাদের অর্গানাইজেশন কিসের তরফ থেকে নিয়োগ করা হবে, ইন্ডিয়া পোস্ট বা পোস্ট অফিসের তরফ থেকে, ডাক বিভাগের তরফ থেকে নিয়োগ করা হবে। ঠিক আছে, যেখানে তোমাদের কী কী পদে নিয়োগ করা হবে, এখানে কিন্তু তোমাদের টোটাল 4 ধরনের পদে নিয়োগ করা হবে এবং ভ্যাকেন্সি কিন্তু অনেক হিউজ। ওকে, অনেক ভ্যাকেন্সি। কী হচ্ছে, এমটিএস পদে নিয়োগ করা হবে, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা, মাধ্যমিক পাস করলেই তোমরা আবেদনযোগ্য। ঠিক আছে, শুধুমাত্র 10 পাস এমটিএসের জন্য। পোস্টম্যান উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবে। মেল গার্ড, পিএ এবং এসএ, পোস্টাল অ্যাসিস্ট্যান্ট এবং সর্টিং অ্যাসিস্ট্যান্ট। টোটাল পোস্ট বা ভ্যাকেন্সি 48,500 কিন্তু তোমাদের টোটাল ভ্যাকেন্সি। ঠিক আছে, যেখানে তোমরা অনলাইনে আবেদন করতে হবে, তোমাদের নিজেদের ফোন থেকে তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে, তো তোমাদের একটা কথা, তোমরা যারা চ্যানেলে নতুন হচ্ছে অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে তোমাদের কিন্তু যত রকম চাকরির আপডেট, কখন কোন ফর্ম ফিল আপ হয়, তোমরা কিন্তু অবশ্যই এই চ্যানেলের মাধ্যমে জানতে পারবে। ঠিক আছে, তো চলো এখানে কারা কারা আবেদনযোগ্য। এখানে কিন্তু অল ইন্ডিয়া থেকে, ঠিক আছে, সারা ভারত থেকে মেল ফিমেল পুরুষ মহিলা সবাই আবেদনযোগ্য। ওয়েস্ট বেঙ্গলের সমস্ত রকম জেলা থেকে আবেদন করতে পারবে, ত্রিপুরার থেকে আবেদন করতে হবে, আসাম থেকে, সমস্ত স্টেটস থেকে আবেদন করতে পারবে। ঠিক আছে, এবারে হচ্ছে সবথেকে অ্যাট্রাকটিভ হচ্ছে কি, এখানে হচ্ছে স্যালারি। হ্যাঁ, তোমরা কত করে প্রত্যেক মাসে বেতন পাবে, 18,000 থেকে 81,000 কিন্তু স্যালারি পেয়ে যাবে। ঠিক আছে, তোমাদের স্টার্টিংয়ে কিন্তু 18,000 আছে এখানে, কিন্তু তোমরা ইন হ্যান্ডে 25K, ঠিক আছে, 25,000 প্লাস কিন্তু স্টার্টিংয়ে তোমরা স্যালারি পেয়ে যাবে। ঠিক আছে, 25 থেকে 30 তোমাদের শুরুতেই হবে, কিন্তু 81,000 পর্যন্ত তোমাদের স্যালারি হয়ে যাবে। ঠিক আছে, যেখানে তোমাদের বয়স হতে হবে, কারা কারা আবেদনযোগ্য, শুধুমাত্র 18 বছর হলে কিন্তু আবেদনযোগ্য। ঠিক আছে, 18 বছর হতেই হবে এবং 40 বছর পর্যন্ত তোমরা আবেদন করতে হবে। এবং গভর্নমেন্ট রুল অনুযায়ী এসসি এসটি 45 বছর পর্যন্ত আবেদন করতে হবে, 18 থেকে 45, এবং ওবিসি হচ্ছে 43 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। ঠিক আছে, 43 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। এবং তোমাদের এখানে আবেদন মূল্য বা অ্যাপ্লিকেশন ফি, যারা হচ্ছে জেনারেল এবং ওবিসি শুধুমাত্র 100 টাকা করে আবেদন মূল্য লাগবে, এবং হচ্ছে এসসি এসটি পিডাব্লিউডি কোনো রকম আবেদন মূল্য লাগবে না। ঠিক আছে, টোটালি ফ্রি অফ কস্ট তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবং যারা হচ্ছে জেনারেল এবং ওবিসি, তারা কিন্তু পেমেন্ট মোড হচ্ছে অনলাইনে তোমাদেরকে পেমেন্ট করতে হবে। ঠিক আছে, নেক্সট। আর এবারে যেটা জানা খুবই দরকার, সেটা হচ্ছে সিলেকশন প্রসেস, তোমাদের কিভাবে নিয়োগ করা হবে। তোমরা কিন্তু জানতে যে পোস্ট অফিসে, ঠিক আছে, পোস্ট অফিসে যে তোমাদের জিডিএস নিয়োগ করা হয়, ঠিক আছে, জিডিএস নিয়োগ করা হয়, সেখানে কিন্তু তোমাদের কোনো রকম এক্সাম হয় না, শুধুমাত্র মাধ্যমিক পাস হলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে এবং তোমাদের সেই মাধ্যমিক পাসের রেজাল্ট অনুযায়ী তোমাদের নিয়োগ করা হবে। আরেকটা কথা, তোমরা যারা পোস্ট অফিসের এখনও ফর্ম ফিল আপ করোনি জিডিএসের, তারা কিন্তু আমার ভিডিও একদম ফুল ডিটেলসে দেওয়া আছে, কিছুদিন আগে ভিডিও দিয়েছি। এই মুহূর্তে কিন্তু তোমাদের জিডিএসের ফর্ম ফিল আপ চলছে। ঠিক আছে, তোমরা ভিডিওটি দেখে নিও, পুরো রেজিস্ট্রেশন থেকে ফাইনাল সাবমিট পর্যন্ত কীভাবে তোমরা করবে সেই পুরো ডিটেলস ভিডিও কিন্তু দেওয়া আছে এই চ্যানেলে। অবশ্যই ভিডিওগুলি দেখে নিও যে পোস্ট অফিসের জিডিএসের ফর্ম ফিল আপ কীভাবে করবে। ঠিক আছে, তো এখানে বলছি আমি যে তোমাদের পোস্ট অফিসের যে সিলেকশন, ঠিক আছে, এখানে কিন্তু তোমাদের রিটেন এক্সাম হবে। ঠিক আছে, তোমাদের একটা লিখিত পরীক্ষা হবে বা সিবিটি এক্সাম হবে, কম্পিউটার বেসড টেস্ট হবে, যেখানে তোমাদের সিলেবাসটা এখানে বলে দেওয়া হয়েছে। রিজনিং থাকবে, ম্যাথমেটিক্স থাকবে, বাংলা ল্যাঙ্গুয়েজ থাকবে। ঠিক আছে, যারা ওয়েস্ট বেঙ্গল থেকে করবে বাংলা ল্যাঙ্গুয়েজ থাকবে, এবং তোমাদের ইংলিশ থাকবে। ঠিক আছে, প্রত্যেকটি বিষয়ে কিন্তু 25 করে প্রশ্ন থাকবে এবং 25 করে নাম্বার থাকবে। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 নাম্বার থাকবে। ঠিক আছে, এবং 3টি প্রশ্ন ভুলের জন্য কিন্তু 1/3 নাম্বার কিন্তু তোমাদের মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, তো যেখানে তোমাদের 100টি প্রশ্ন থাকবে টোটাল এবং 100 নাম্বার থাকবে। ওকে, আর যেটা তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান প্রথমেই বললাম
সেটা হচ্ছে শুধুমাত্র মাধ্যমিক পাস হলে কিন্তু তোমরা এখানে আবেদনযোগ্য। উচ্চ মাধ্যমিক পাস হলেও তোমরা আবেদন করতে পারবে এবং গ্র্যাজুয়েট পাস হলেও কিন্তু তোমরা এখানে আবেদনযোগ্য। ওকে, তো চলো এবার তোমাদের দেখিয়ে দিই তোমরা কীভাবে ফর্ম ফিল আপ করবে। ঠিক আছে, নোটিফিকেশান পুরো ডিটেলস তোমাদের দেখিয়ে দিই। ওকে, তো এই হচ্ছে কিন্তু তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটের হোম পেজ। ঠিক আছে, এখান থেকে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে এবং এখান থেকে তোমরা সমস্ত রকম নোটিফিকেশান পেয়ে যাবে। ঠিক আছে, তো তোমরা কিন্তু তোমাদের নিজেদের ফোন থেকে বা ডেস্কটপ থেকে indiapost.gov.in এই ওয়েবসাইট থেকে কিন্তু এখানে চলে আসবে। এখানে আসার পর একটু স্ক্রল ডাউন করবে। ঠিক আছে, স্ক্রল ডাউন করার পর তোমরা কিন্তু একটা সেকশন দেখতে পাবে, কি একটু স্ক্রল ডাউন করে চলে আসো। এখানে কিন্তু তোমরা একটা নতুন সেকশন দেখতে পাচ্ছ কি নোটিফিকেশান। ঠিক আছে, তো তোমাদের কিন্তু আর কিছুদিনের মধ্যেই কিন্তু 2025 সালের যে নিয়োগ নোটিফিকেশান কিন্তু পাবলিশ হয়ে যাবে। ঠিক আছে, এবং তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ খুব শীঘ্রই কিন্তু শুরু হয়ে যাচ্ছে পোস্ট অফিসের কিন্তু। ঠিক আছে, তো তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তোমাদের কিন্তু যেদিনে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হবে, নোটিফিকেশান পাবলিশ হবে, আমি কিন্তু সঙ্গে সঙ্গে তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে চলে আসবো। ঠিক আছে, যে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, তোমরা ফর্ম ফিল আপগুলি করে নাও। ঠিক আছে, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে তোমরা সবার আগে জানতে পারবে। তো এই হচ্ছে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট, এখান থেকে তোমাদের ফর্ম ফিল আপটি করতে হবে। ঠিক আছে, তো চলো নেক্সট দেখে নিই গুরুত্বপূর্ণ নিয়োগের বিজ্ঞপ্তি। ওকে, এবার হচ্ছে নাম্বার 2, খুবই গুরুত্বপূর্ণ নিয়োগ অঙ্গনওয়াড়ি রিক্রুটমেন্ট 2025 সালের জন্য, যেখানে তোমাদের ভারত সরকারের ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট থেকে নিয়োগ করা হবে হেল্পার এবং ওয়ার্কার পদে। টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 23,753 কিন্তু টোটাল ভ্যাকেন্সি। তো তোমাদের কিন্তু এখানে অনলাইনে সবাইকে আবেদন করতে হবে। অল ইন্ডিয়া থেকে পুরুষ মহিলা সবাই কিন্তু আবেদনযোগ্য এখানে। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল বলো, ত্রিপুরা বলো, আসাম বলো, সমস্ত স্টেটস থেকে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। যেখানে তোমাদের কিন্তু স্যালারি কিন্তু অ্যাজ পার গভর্নমেন্ট রুল অনুযায়ী থাকবে। ঠিক আছে, তোমাদের স্টার্টিংয়ে হচ্ছে 18 থেকে 25,000-এর মধ্যে কিন্তু শুরু হবে। ঠিক আছে, এবং তোমাদের কিন্তু স্যালারি 40 থেকে 45 কিন্তু তোমরা পর্যন্ত স্যালারি পেয়ে যাবে। ওকে, যেখানে তোমাদের এজ হচ্ছে কি 18 বছর কিন্তু তোমাদের মিনিমাম হতেই হবে সবাইকে, যারা যারা আবেদন করবে, এবং কিন্তু ম্যাক্সিমাম তোমরা 35 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। এবং গভর্নমেন্ট রুল অনুযায়ী যেরকম SC ST 5 বছর ছাড় থাকে, সেরকম কিন্তু তোমরা 5 বছর ছাড় পেয়ে যাবে, এবং OBC কিন্তু 3 বছর এজ রিল্যাক্সেশন বা বয়সের ছাড় পেয়ে যাবে। অ্যাপ্লিকেশন ফি, এখানে কিন্তু তোমাদের কোনো রকম আবেদন মূল্য লাগবে না। ঠিক আছে, সবাই কিন্তু সমস্ত কাস্ট, ঠিক আছে, জেনারেল বলো, OBC বলো, SC ST PWD বলো, সবাই কিন্তু টোটালি ফ্রিতে আবেদন করতে পারবে। ওকে, আর এখানে যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কি সিলেকশন প্রসেস। তোমাদের কিন্তু ভাই এখানে কোনো রকম এক্সাম হবে না। ঠিক আছে, কোনো রকম এক্সাম হবে না। তোমাদের কিন্তু যেই যোগ্যতায় আবেদন করতে চাও সেই যোগ্যতায় তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করবে, সেটার ভিত্তিতে কিন্তু তোমাদের লিস্ট টাঙানো হবে। ঠিক আছে, ডকুমেন্ট ভেরিফিকেশন হবে ডিরেক্ট তোমাদের। ওকে, কোনো রকম এক্সাম হবে না, ফর্ম ফিল আপ করবে, তোমাদের সিলেকশন কিন্তু হয়ে যাবে। এবার হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশান, তোমরা মাধ্যমিক যোগ্যতাতেও আবেদন করতে পারবে, গ্র্যাজুয়েট যোগ্যতাতেও আবেদন করতে পারবে, এবং উচ্চ মাধ্যমিক যোগ্যতাতেও আবেদন করতে পারবে। ঠিক আছে, সমস্ত যোগ্যতায় তোমরা আবেদন করতে পারবে। ওকে, তো এটা হচ্ছে কিন্তু তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট। ঠিক আছে, wcd.gov.in। ঠিক আছে, ওমেন অ্যান্ড মিনিস্ট্রি অফ উইমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট। ওকে, এখান থেকে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। ঠিক আছে, এবং এখানেই কিন্তু তোমরা সমস্ত রকম নোটিফিকেশান পেয়ে যাবে। ওকে, তো চলো পরবর্তী তোমাদের রিক্রুটমেন্ট দেখে নিই। ওকে, আর এবারে 3 নম্বরে নাম্বার 3-তে এই নিয়োগের কথা 2025 সালে না বললেই নয়। ঠিক আছে, FCI রিক্রুটমেন্ট ফুড ডিপার্টমেন্টে নিয়োগ। ঠিক আছে, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া, যেখানে তোমাদের ক্যাটাগরি ওয়াইজ কিন্তু নিয়োগ করা হবে। ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2, ক্যাটাগরি 3 এবং ক্যাটাগরি 4। ওকে, যেখানে তোমাদের কী কী পদে নিয়োগ করা হবে, এখানে কিন্তু ভেরিয়াস টাইপস অফ পোস্ট থেকে যাচ্ছে। নাম্বার 1 হচ্ছে কি পোস্ট নেম কি জুনিয়র ইঞ্জিনিয়ার, স্টেনো গ্রেড 2, অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2, টাইপিস্ট AG 3, ফুড সেফটি অফিসার, ফুড অ্যাসিস্ট্যান্ট, কম্পিউটার অপারেটর। ঠিক আছে, সমস্ত রকম যোগ্যতা কিন্তু আবেদন করতে হয়, মাধ্যমিক থেকে সমস্ত রকম যোগ্যতায়। দেখতে থাকো, যেরকম কি বলছে ফুড ইন্সপেক্টর উচ্চ মাধ্যমিক পাস, ক্লার্ক মাধ্যমিক পাস, হেল্পার মাধ্যমিক পাস, ঠিক আছে, পিয়ন মাধ্যমিক পাস, ওয়াচম্যান মাধ্যমিক পাস যোগ্যতা। যেখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সিটা কত বলা হয়েছে, এখানে টোটাল কিন্তু ভ্যাকেন্সি এখানে বলা হয়েছে 36,566 কিন্তু টোটাল ভ্যাকেন্সি, শূন্যপদ। এখানে কিন্তু তোমাদের সবাইকে ভাই অনলাইনে আবেদন করতে হবে। ঠিক আছে, কারা কারা আবেদনযোগ্য, অল ইন্ডিয়া থেকে পুরুষ মহিলা, এখানে কিন্তু পুরুষ ছেলে মেয়ে সবাই আবেদনযোগ্য। ওকে, পুরুষ মহিলা মেল ফিমেল, ওয়েস্ট বেঙ্গল বলো, ত্রিপুরা বলো, আসাম বলো, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার জন্য অ্যাপ্লিকেবল। ওকে, যেখানে কিন্তু তোমাদের স্যালারি 28,000 থেকে শুরু হবে এবং 71,100 কিন্তু পার মান্থ তোমরা স্যালারি পেয়ে যাবে। যেরকম পোস্ট সেরকম তোমাদের স্যালারি হবে। ঠিক আছে, মাধ্যমিক পাস যোগ্যতার পোস্ট আছে, সেরকম স্যালারিটা তোমাদের একটু কম হবে।
উচ্চ মাধ্যমিক একটু হাই হবে, গ্র্যাজুয়েট আরও হাই হবে। ওকে, এখানে কিন্তু তোমাদের এজ লিমিট যদি বয়স বলা হয় ন্যূনতম কিন্তু 18 বছর তোমাদেরকে হতে হবে এবং 40 বছর পর্যন্ত সবাই আবেদনযোগ্য। এবং গভর্নমেন্ট রুল অনুযায়ী SC ST যেরকম 5 বছর ছাড় থাকে এবং OBC হচ্ছে 3 বছর ছাড় কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। ওকে, এবারে হচ্ছে কি সিলেকশন প্রসেস বা নিয়োগ পদ্ধতি। ওকে, এখানে কিন্তু সিলেকশন প্রসেস তোমাদের শুধুমাত্র একটি রিটেন এক্সাম হবে, CBT এক্সাম হবে, কম্পিউটার বেসড টেস্ট। তারপর সেখানে কোয়ালিফাই করলে ডকুমেন্ট ভেরিফিকেশান হবে। ওকে, আর কোনো স্টেজ নেই, বলতে গেলে একটি স্টেজ, সেটা হচ্ছে রিটেন এক্সাম, CBT এক্সাম। আর এখানে তোমাদের যে রিটেন এক্সামের যে সিলেবাস, সেখানে কিন্তু এখানে তোমাদের পুরো ডিটেলস আমি বলে দিচ্ছি। এক্সাম প্যাটার্ন বা সিলেবাস, ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে, ঠিক আছে, 25টি প্রশ্ন 25 নাম্বার, রিজনিং থাকবে 25টি প্রশ্ন 25 নাম্বার, ঠিক আছে, নিউমেরিক্যাল অ্যাপটিটিউড বা ম্যাথ থাকবে 25টি প্রশ্ন 25 নাম্বার, এবং হচ্ছে জেনারেল স্টাডিজ বা জিকে বা জিএস, ঠিক আছে, সেটা হচ্ছে 25টি প্রশ্ন 25 নাম্বার, কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে, সব কিছু মিলিয়ে টোটাল কিন্তু 100টি প্রশ্ন 100 নাম্বার থাকছে। হ্যাঁ, এবং প্রত্যেকটি বিষয়ের জন্য তোমরা 15 মিনিট করে যদি ধরা হয়, টোটাল কিন্তু তোমরা 60 মিনিট অর্থাৎ 1 ঘন্টা কিন্তু সময় পাবে। ওকে, আর এখানে যদি তোমাদের বলা হয় যে কী কী যোগ্যতা লাগবে, এডুকেশনাল কোয়ালিফিকেশন, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা বললাম, উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা বললাম এবং গ্র্যাজুয়েট যোগ্যতা বললাম, সমস্ত যোগ্যতায় কিন্তু তোমরা আবেদনযোগ্য। ওকে, তো আমার প্রিয় বন্ধুরা, এই হচ্ছে কিন্তু তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটের হোম পেজ, ঠিক আছে, fci.gov.in। এখান থেকে কিন্তু তোমরা নোটিফিকেশন প্লাস ফর্ম ফিল আপ করতে হবে, ঠিক আছে। এখান থেকে যদি স্ক্রল ডাউন তুমি দেখতে পাচ্ছ 3 লাইন দেখতে পাচ্ছ, এখানে একবার ক্লিক করে দাও, ঠিক আছে। এখানে ক্লিক করলেই কিন্তু তুমি দেখতে পাবে রিক্রুটমেন্ট বলে একটা সেকশন দেখতে পাচ্ছ, ঠিক আছে। এখানে কিন্তু তুমি তোমার নোটিফিকেশন পেয়ে যাবে। ওকে, এবং এখান থেকে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপটি করতে হবে। ওকে, এটাই হচ্ছে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট, এখানেই সমস্ত রকম তোমাদের ইনফরমেশন পেয়ে যাবে। ওকে, চলো নেক্সট দেখে নিই গুরুত্বপূর্ণ ফর্ম ফিল আপ। এবারে নাম্বার 4-এ যেটা হচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ নিয়োগ, সেটা হচ্ছে আধার রিক্রুটমেন্ট 2025 সালের জন্য আধার অফিসে নিয়োগ করা হবে, ঠিক আছে। ইউনিক আইডেন্টিফিকেশন অফ ইন্ডিয়া, ঠিক আছে, UIDAI এর তরফ থেকে নিয়োগ করা হবে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কিন্তু জব। ওকে, যেখানে তোমাদের অনেক রকমের পোস্ট আছে, ঠিক আছে। এখানে কিন্তু তোমরা যদি একবার পোস্টগুলি দেখো, কী কী পোস্টে নিয়োগ করা হবে: রিজিওনাল অফিসার, সেকশন অফিসার, ডেপুটি ডিরেক্টর, সিনিয়র অ্যাকাউন্ট অফিসার, অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসার, DY ডিরেক্টর, অ্যাকাউন্ট্যান্ট, স্টেনোগ্রাফার, অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড আদার পোস্ট। মানে অনেক রকম পোস্ট আছে ভাই, ঠিক আছে। যেখানে বলে দেওয়া হয়েছে ভেরিয়াস টাইপস অফ পোস্ট। এই মুহূর্তে কিন্তু ফর্ম ফিল আপ চলছে, ঠিক আছে। অ্যাপ্লাই মোড তোমরা অনলাইনেও আবেদন করতে পারবে, অফলাইনেও আবেদন করতে পারবে, ঠিক আছে। এখানে কিন্তু তোমরা সারা ভারত থেকে, অল ইন্ডিয়া থেকে মেল ফিমেল পুরুষ মহিলা সবাই আবেদনযোগ্য আধার রিক্রুটমেন্ট, ঠিক আছে। এখানে আধার রিক্রুটমেন্টে তোমরা স্যালারি কত থাকবে, যেখানে তোমাদের স্যালারি প্রত্যেক মাসে 18,000 থেকে 95,000 কিন্তু তোমরা স্যালারি পেয়ে যাবে, ঠিক আছে। পোস্ট অনুযায়ী তোমাদের স্যালারিটা হবে। স্টার্টিংয়ে তোমরা 25,000 পেয়ে যাবে কিছু কিছু পদের ক্ষেত্রে, এবং কিছু কিছু পদের ক্ষেত্রে 35-45 পেয়ে যাবে। ওকে, মিনিমাম এজ তোমাদের এখানে 18 বছর হতেই হবে সবাইকে, এবং ম্যাক্সিমাম এজ নো লিমিট, মানে এখানে তোমরা 45 বছর পর্যন্ত আবেদন করতে পারবে, এবং SC ST কিন্তু 50 বছর পর্যন্ত আবেদন করতে পারবে, OBC হচ্ছে কি 48 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। ওকে, এবং এখানে তোমরা অ্যাপ্লিকেশন ফি, যেটা হচ্ছে খুবই অ্যাডভান্টেজ, সেটা হচ্ছে কি তোমরা এখানে OBC বলো, জেনারেল বলো, কোনো রকম অ্যাপ্লিকেশন ফি লাগবে না, SC ST PWD বলো, কোনো রকম অ্যাপ্লিকেশন ফি লাগবে না, ফ্রি অফ কস্ট তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। এবার হচ্ছে কি সিলেকশন প্রসেস, নিয়োগ পদ্ধতি প্রক্রিয়া, নো এক্সাম, কোনো রকম এক্সাম হবে না, ঠিক আছে, শুধুমাত্র ডকুমেন্ট ভেরিফিকেশান হবে, ডিরেক্ট ডকুমেন্ট ভেরিফিকেশান হবে তোমরা, এবং কিছু কিছু পদের ক্ষেত্রে তোমাদের ইন্টারভিউ হবে, ঠিক আছে। কিছু কিছু পদের ক্ষেত্রে যেগুলো অফিসার পোস্ট আছে সেগুলো কিন্তু তোমাদের ইন্টারভিউ হবে, বাকি ক্ষেত্রে তোমাদের কোনো রকম এক্সাম হবে না। এখানে তোমাদের কিন্তু শুধুমাত্র মাধ্যমিক পাস হলে তোমরা আবেদনযোগ্য, উচ্চ মাধ্যমিক পাস হলেও আবেদন করতে পারবে, গ্র্যাজুয়েট হলেও আবেদন করতে পারবে। এবার দেখে নাও তোমরা কীভাবে ফর্ম ফিল আপ করবে, এই মুহূর্তে ফর্ম ফিল আপ চলছে। ওকে, চলো। আর এই হচ্ছে কিন্তু তোমাদের আধার রিক্রুটমেন্টের ফর্ম ফিল আপের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটের হোম পেজ, ঠিক আছে। এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ UIDAI.gov.in, ঠিক আছে। এখানে আসার পর তোমরা একটু স্ক্রল ডাউন করবে, ঠিক আছে। দেখতে পাচ্ছ ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া, ঠিক আছে, UIDAI, যেখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে, যেখানে তোমরা স্ক্রল ডাউন করলে প্রথমে তোমরা কোথাও যাওয়ার দোকানে প্রথমেই দেখতে পাচ্ছ ওয়ার্ক উইথ UIDAI, ঠিক আছে। এখানে প্রথমের অপশনটিতে একবার ক্লিক করে দাও, ঠিক আছে, এখানে একবার ক্লিক করে দাও, ব্যাস। তো ক্লিক করার সাথে সাথে তোমরা একটা এরকম ইন্টারফেসে চলে আসবে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু নোটিফিকেশান পাবলিশ হয়ে গেছে, ঠিক আছে। এবং তোমরা নোটিফিকেশান দেখতে পাচ্ছ এখানে কোথায় লোকেশন দেখতে পাচ্ছ, জব লোকেশন মুম্বাই, ঠিক আছে। 17ই মার্চ ফর্ম ফিল আপের লাস্ট ডেট। ওকে, এবার যদি চলে আসো একটু স্ক্রল ডাউন করে, ওয়েস্ট বেঙ্গল পেয়ে যাবে, ঠিক আছে, ত্রিপুরা পেয়ে যাবে, আসাম পেয়ে যাবে, ঠিক আছে। স্ক্রল ডাউন করে চলে আসো, সমস্ত লোকেশানে কিন্তু পেয়ে যাবে। দেখতে পাচ্ছ এখানে আসাম, গুয়াহাটি,
ঠিক আছে। 11 এপ্রিল ফর্ম ফিল আপের লাস্ট ডেট 2025 সালের। তোমরা সঙ্গে সঙ্গে কী করবে, এখানে নোটিফিকেশান বলে অপশনটি আছে ডাউনলোড, এখানে কিন্তু ডাউনলোড করে নোটিফিকেশান তোমরা ডাউনলোড করে নেবে, ঠিক আছে, ক্লিক করে। তো এই হচ্ছে কিন্তু তোমরা এইভাবে কিন্তু ফর্ম ফিল আপটি সম্পন্ন করে দেবে, ঠিক আছে। নোটিফিকেশান ডাউনলোড করে নেবে প্লাস ফর্ম ফিল আপগুলো অবশ্যই করে নিও, ওকে। এবারে হচ্ছে নাম্বার 5 বা ফাইনাল রিক্রুটমেন্ট, সেটা হচ্ছে কি সিআরপিএফ নিউ রিক্রুটমেন্ট 2025 সালের জন্য। এটা কিন্তু আমার বোনেদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ নিয়োগ, ঠিক আছে। এখানে কী পদে নিয়োগ করা হবে, এখানে তোমরা কনস্টেবল পদে নিয়োগ করতে পারবে, আবেদন করতে পারবে। সিআরপিএফ কনস্টেবল, ওকে, হেড কনস্টেবল, ট্রেডসম্যান এবং ড্রাইভার, ওকে। ড্রাইভার শুধুমাত্র ছেলেদের জন্য, ঠিক আছে। এবং এখানে কিসের তরফ থেকে নিয়োগ করা হবে, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স সিআরপিএফ আর্মি পোস্টে, ঠিক আছে, ফোর্স পোস্টে, ওকে, পুলিশ পোস্টে, ওকে, ইন্ডিয়ান, সম্পূর্ণ একদম ভারত সরকারের, যেখানে তোমাদের টোটাল পোস্ট পেয়ে যাচ্ছ 22,500 কিন্তু টোটাল পোস্ট, ওকে। এবার হচ্ছে কি অ্যাপ্লাই মোড, এখানে সবাইকে অনলাইনে আবেদন করতে হবে, অল ইন্ডিয়া থেকে পুরুষ মহিলা মেল ফিমেল সবাই আবেদনযোগ্য সিআরপিএফের জন্য, ওকে। নেক্সট, এবার হচ্ছে কি রিক্রুটমেন্ট স্যালারি, এখানে কিন্তু তোমরা 21,700 থেকে 69,100, ঠিক আছে, প্রত্যেক মাসে স্যালারি পেয়ে যাবে। বিভিন্ন রকম পদ বললাম, সেই পোস্ট অনুযায়ী কিন্তু তোমরা স্যালারি পেয়ে যাবে, ওকে। এবার হচ্ছে কি এজ লিমিট 18 বছর থেকে 28 বছর পর্যন্ত আবেদন করতে হবে, এবং SC ST অবশ্যই কিন্তু 5 বছর ছাড় পেয়ে যাবে, ঠিক আছে। এবং OBC হচ্ছে 3 বছর এজ রিল্যাক্সেশন বা বয়সের ছাড় পেয়ে যাবে, 18 থেকে 5, একদম 28 থেকে যোগ 5 পেয়ে যাবে, ওকে। এবার হচ্ছে অ্যাপ্লিকেশন ফি, জেনারেল OBC 100 টাকা করে লাগবে, এবং SC ST কিন্তু PWD কোনো রকম অ্যাপ্লিকেশন ফি লাগবে না, এবং OBC জেনারেলদের কিন্তু অনলাইনে কিন্তু অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে হবে। এবার হচ্ছে কি খুবই গুরুত্বপূর্ণ, নেক্সট কী হচ্ছে সিলেকশন প্রসেস, কীভাবে নিয়োগ করা হবে। ফিজিক্যাল টেস্ট হবে, রিটেন এক্সাম হবে, মেডিকেল টেস্ট হবে। ফিজিক্যাল টেস্টের মধ্যে তোমাদের কিন্তু PET হবে, ওকে। পুরুষদের অন্যরকম হবে, মহিলাদের অন্যরকম হবে। পুরুষদের রান বা রেস হবে 1600 মিটার 7 মিনিট 30 সেকেন্ডের মধ্যে কভার করতে হবে। 11 ফিট লং জাম্প 3 চান্সের মধ্যে করতে হবে। হাই জাম্প 3 ফিট 6 ইঞ্চি 3 চান্সের মধ্যে কভার করতে হবে। এবার হচ্ছে মহিলাদের বা ফিমেলদের ক্ষেত্রে কিন্তু তোমাদের যদি বলি রেস 800 মিটার 4 মিনিট 45 সেকেন্ডের মধ্যে করতে হবে। লং জাম্প 9 ফিট 3 চান্সের মধ্যে করতে হবে, এবং হাই জাম্প 3 ফিট 3 চান্সের মধ্যে করতে হবে। এবার হচ্ছে কি ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট বা PST, ঠিক আছে, হাইট এবং চেস্ট মাপা হবে। পুরুষদের ক্ষেত্রে হাইট হতে হবে 165 সেমি, মহিলাদের কিন্তু 155 সেমি। মেল পুরুষদের কিন্তু চেস্ট হতে হবে 75 থেকে 80 সেমি, 5 সেমি ফলাতে হবে, ওকে। এবং মহিলাদের ক্ষেত্রে এটা প্রয়োজন নেই। এবার হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশান, এখানে কিন্তু শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা কিছু কিছু পদের ক্ষেত্রে, যেমন কনস্টেবল, ঠিক আছে, শুধুমাত্র মাধ্যমিক পাস, ঠিক আছে। এবং কিছু কিছু পদের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস এবং গ্র্যাজুয়েট পাস কিন্তু তোমরা আবেদন করতে পারবে, ওকে। হেড কনস্টেবল উচ্চ মাধ্যমিক পাস, ঠিক আছে, এবং তোমরা মাধ্যমিক পাশে কিন্তু কনস্টেবলের জন্য অ্যাপ্লিকেবল, ওকে। কোনো রকম পার্সেন্টেজ লাগবে না, শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই তোমরা আবেদনযোগ্য, ওকে। তো এই হচ্ছে কিন্তু সিআরপিএফ অর্থাৎ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের অফিসিয়াল ওয়েবসাইটের হোম পেজ। এখান থেকে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে এবং নোটিফিকেশান পেয়ে যাবে। তোমরা যদি একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসো, এখানে কিন্তু তোমরা একটা সেকশন দেখতে পাচ্ছ কি ইম্পর্টেন্ট নোটিফিকেশান, এখানে কিন্তু তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে, ঠিক আছে। তো তোমাদের কিন্তু আর কিছুদিনের মধ্যে কিন্তু নোটিফিকেশান পাবলিশ হবে এবং প্লাস ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে, ঠিক আছে। তো তোমরা অবশ্যই কিন্তু এখন থেকে প্রিপারেশান শুরু করে দাও, ঠিক আছে। এবং তোমরা সাবস্ক্রাইব করে নাও, যাতে তোমরা অবশ্যই জানতে পেরে যাও যে কবে তোমাদের ফর্ম ফিল আপ হয়ে যাচ্ছে, ওকে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি তোমাদের গুরুত্বপূর্ণ ইনফরমেশান প্রোভাইড করতে পেরেছি। তো তোমরা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে সমস্ত রকম চাকরির আপডেট, কখন কোন চাকরির ফর্ম ফিল আপ হবে সবাই কিন্তু তোমরা এই চ্যানেলে সবার আগে জানতে পারো। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর অবশ্যই কিন্তু ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও, যাতে তোমাদের বন্ধুরাও কিন্তু এই সমস্ত ফর্ম ফিল আপগুলি করতে পারে। অবশ্যই একটি করে লাইক করে দাও, তোমাদের লাইক কিন্তু আমার কাছে অনেক বড় পাওনা। তোমরা লাইক করলে আমি কিন্তু আরও অনেক ভালো ভিডিও আনার উৎসাহ পাই, ঠিক আছে। অবশ্যই কোনো রকম সমস্যা হলে কিন্তু কমেন্টে জানাবে, ঠিক আছে। চলো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।